আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে মসুরের ডাল রান্না। চাল কুমড়া দিয়ে মসুরের এই ডাল রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আমি খুবই সহজ করে রান্নাটা দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা চাল কুমড়া কেটে নিয়েছি। চাল কুমড়ার ভেতরে যে বীজের অংশটা নিইনি, সেটা ফেলে দিয়েছি। চাল কুমড়াগুলোকে ছোট টুকরো করে নিয়েছি, আর এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। চাল কুমড়াটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কাপের মতো মসুরের ডাল। মসুরের ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর মসুরের ডালটা আমি পানিতে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন একটা প্যানে চাল কুমড়াটা নিয়ে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চাল কুমড়ার পরিমাণটা নিতে পারেন, যে যতটা রান্না করতে চান। এখন এর মধ্যে ডালটাও দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাছ বরাবর চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো রসুন। রসুনটা একটু থেতো করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব একটা তেজপাতা। অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেব পানি। আর এই ডালটা রান্না করব আমি চাল কুমড়া এবং ডালটা ভালো মতো সেদ্ধ করে ফুটিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে। আর বাগার দিয়ে এই চাল কুমড়া ডালটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, অনেক বেশি টেস্টি এবং মজার হয়। প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, এখন মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। চাল কুমড়া এবং ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেবো, যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়া এবং ডালটা পুরোপুরি সেদ্ধ করে রান্না করে নিতে হবে। আমি চাল কুমড়া এবং ডালটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো কিন্তু একেবারে ঘেটে মিহি করে নেব না, ডালগুলো একটু দানা দানা মতো থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে, এইভাবে রেখে দেব। আর ডালটা যে যতটা ঘন রান্না করতে চান সেভাবেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। আমি এটা খুব বেশি ঘন রাখবো না, আবার একেবারে পাতলা রাখবো না, সে আন্দাজ মতো করেই টানিয়ে নিলাম পানিটা। তো আমি চাল কুমড়া এবং ডাল ভালো মতো রান্না করে নিয়েছি, এগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আর ডালটা আমি যতটুকু ঘন রাখতে চাই অতটুকুই আছে, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ডালটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাটা একটু ফোড়ন তুলে নেব, আর ডালের মধ্যে জিরা দিয়ে ফোড়ন তুলে নিলে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা জিরার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো করে নিয়েছি। রসুন এবং পেঁয়াজটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নেব। এখানে চাইলে শুকনা মরিচ দিতে পারেন, তবে আমি এখানে শুকনা মরিচ দিচ্ছি না, শুকনা মরিচ ছাড়াই ভেজে নেব। তো পেঁয়াজ রসুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে চাল কুমড়ার ডালটাকে বাগার দিব। আর চাল কুমড়ার ডালটা এভাবে বাগার দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়, আর রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া সাদা ভাত দিয়েও পরিবেশন করা যায়। তো আমি সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম। এখন ডালটাকে একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। আর ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নেব ডালটা। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ডালটা রান্না করে নিয়েছি, আর ডালটা হয়ে গিয়েছে। ডালের ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে শুকাবো না, কারণ এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমার চাল কুমড়ার ডালটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের চাল কুমড়ার ডাল রেসিপিটি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।